আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। বাংলাদেশ থেকে যারা অন্যান্য দেশে আসতে চায়, বিভিন্ন দেশের ভিসা পাওয়ার যে রেট বা ভিসা পাওয়ার সংখ্যাটা দিন দিন কমে যাচ্ছে। অনেকেই বর্তমান সরকারকে দায়ী করছে। এর জন্য কে দায়ী অ্যাকচুয়ালি? বর্তমান সরকার দায়ী? নাকি আমাদের অনেক ডকুমেন্টেশন সেজন্য আমরা ভিসা পাচ্ছি না? নাকি পৃথিবীর সিচুয়েশনটা এরকম হয়ে যাচ্ছে যে ভিসা কমে যাচ্ছে? এই নিয়েই কথা বলবো এই ভিডিওতে। আশা করি আপনারা প্রপার রিজনগুলা জানতে পারবেন। আমি যদি দুইটা গুরুত্বপূর্ণ ভিসার কথা বলি, প্রথম হচ্ছে সেনজেন ভিসা, যেমন ইউরোপের অনেকগুলো দেশে যাওয়া যায়। এই সেনজেন ভিসার আমি একটা রিপোর্ট দেখলাম যে 2023 সালে প্রায় 41,000 জন অ্যাপ্লাই করেছে, এর মধ্যে প্রায় 17,000 রিজেক্ট, অর্থাৎ রিজেকশনের রেট হচ্ছে 43%। 100 জন অ্যাপ্লাই করেছে, এর মধ্যে 43 জনই ভিসা পায় নাই। সেটা 2024 সালে প্রায় 40,000-এর মতো অ্যাপ্লাই করেছিল, এর মধ্যে 21,000-এর মতো রিজেক্ট। তার মানে 55% মানুষ ভিসা পায়নি। সো এই যে ভিসা না পাওয়ার সংখ্যাটা 23-এর তুলনায় 24-এ বেড়ে যাচ্ছে। আশা করা হচ্ছে যে এই 25-এ এই সংখ্যাটা আরও বেশি হবে, অর্থাৎ রিজেকশনটা বেশি হচ্ছে, লোকজন ভিসা পাচ্ছে না, সেনজেন ভিসা। এখন আমি ইউএস ভিসার কথা যদি বলি, বিশেষ করে ভিজিটর ভিসা, যেটাকে আমরা বলি B1 B2 ভিসা, অনেকেই এখানে ঘুরতে আসে। 2024 সালে 46% মানুষ ভিসা পায় নাই। আবার আপনি যদি F1 ভিসা দেখেন, তাহলে 41% যারা স্টুডেন্ট ভিসায় আসে তারা পায় না। তার মানে এই যে সংখ্যাগুলো, এই যে 50% মানুষ, অর্থাৎ আপনি যখন যাবেন এম্বাসিতে, তার মানে 2 জনে 1 জন ভিসা পাবেন। এই সংখ্যাটা বাড়ছে এবং এটা অনেক বেশি আলোচনা হচ্ছে যে এর কারণটা কি। এর কারণটা কি এই সরকারের ব্যর্থতা? অ্যাকচুয়ালি এটা ওভারঅল সিচুয়েশন যদি বলেন, বা ওভারঅল সিচুয়েশনগুলো যদি দেখেন, যে এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে নয়, ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু একই ঘটনা ঘটছে। যে কানাডা, ইউএসএ বা অন্যান্য দেশ ওভারঅল তারা চাচ্ছে যে ইমিগ্রেন্ট কম আসুক, তারা এই সংখ্যাটা কমিয়ে দিচ্ছে। এটা একটা কারণ। সো আমি মূলত 5টা কারণ আমি আপনাদেরকে বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। 1 নাম্বার হচ্ছে, কেউ না কেউ তো ভিসা পাচ্ছে, বাংলাদেশ থেকে পাচ্ছে, তারা প্রপার ডকুমেন্ট বা ডকুমেন্টেশনটা তারা প্রপারলি করছে। আপনার যে ইনফরমেশনগুলো দিতে হয়, যে ইনফরমেশনগুলো দিলে আপনি ভিসা পাবেন, সেই ইনফরমেশনগুলো সঠিকভাবে দিতে হয়। প্রতিটা জিনিস পয়েন্ট টু পয়েন্ট বা সুন্দর করে দিতে হয়। ওখানে কোনো মিথ্যা তথ্য থাকবে না। আপনার যা যা দরকার আপনি সঠিক সময়ে সঠিকভাবে দিবেন। এই ডকুমেন্টেশনের কমতির কারণে অনেকেই ভিসা পায় না। সো যেহেতু এখন ভিসা পাওয়াটা কমে যাচ্ছে, ডকুমেন্টেশনের দিকে আপনারা মনোযোগী হবেন। বিশেষ করে এজেন্টকে দিয়ে যদি আপনারা কাজ করান, তাহলে নিজেও চেক করবেন যেন যে ইনফরমেশনগুলো দিচ্ছে সেটা সঠিক, সেই ইনফরমেশনগুলো সম্পর্কে আপনি যেন অবহিত থাকেন। 2 নাম্বার হচ্ছে ফিয়ার অফ ওভারস্টে। বাংলাদেশের মতো কান্ট্রি থেকে বা ছোট কান্ট্রি থেকে যারা ইউরোপে আসছে, স্টুডেন্ট ভিসায় আসুক বা ভিজিট ভিসায় আসুক, তারা আসার পর থেকে যাচ্ছে। এই যে একটা ওভারস্টে, এই ওভারস্টের কারণে এর ইম্প্যাক্টটা কিন্তু অন্যদের উপর পড়ছে। তারা ধারণা করছে যে আপনিও এখানে এসে থেকে যাবেন, তাই তারা অনেক বেশি ব্যাকগ্রাউন্ড চেক করছে। কারণ আপনি ভিজিট ভিসা মূলত ঘোরা উদ্দেশ্য না, উদ্দেশ্য আপনার এখানে প্রবেশ করা, তারপর থেকে যাওয়া। বা স্টুডেন্টরা স্টুডেন্ট ভিসা এই জায়গাটায় আসছে, আসার পর তারা অ্যাসাইলাম ক্লেম করে তারা থেকে যাচ্ছে। এই যে ওভারস্টের যে ঘটনাগুলো ঘটছে, তাদের কাছে তো এই ইনফরমেশনগুলো আছে, তাদের কাছে এই তথ্যগুলো আছে। সো এই ওভারস্টের কারণে, ওভারস্টে করার কারণে অন্যদের ভিসা পাওয়াটা সমস্যা হচ্ছে। হয়তো আপনি ওভারস্টে করবেন না, হয়তো আপনি জেনুইন, কিন্তু অতীতে যারা ওভারস্টে করেছে তাদের কারণে আপনার ভিসার সমস্যা হবে। সো এই যে দেখুন, এর সাথে কিন্তু সরকারের বা বাংলাদেশ সরকারের কি আছে, দেশের কি সিচুয়েশন, এর কোনো সম্পর্ক নেই। অতীতের যে মানুষগুলা, তাদের কার্যক্রমের কারণে এর ইম্প্যাক্টটা কিন্তু পরবর্তী প্রজন্মের কাছে পড়ছে। 3 নাম্বার হচ্ছে ফিনান্সিয়াল প্রুফ। আপনি এই সকল দেশে যখন আসবেন, স্টুডেন্ট ভিসায় আসেন, আপনাকে প্রপার যে প্রমাণ বা আপনার যে টাকা পয়সা আছে, বা আপনি ঘুরতে আসবেন, আপনার সেই সামর্থ্য আছে, এখানে অসুস্থ হলে আপনি চিকিৎসা করতে পারবেন, এই যে একটা ফিনান্সিয়াল প্রুফ, সেটা কিন্তু থাকতে হবে। কিন্তু অনেকের এই ফিনান্সিয়াল প্রুফটা থাকে না, ডকুমেন্টেশনটা প্রপারলি দেয় না, বা হঠাৎ করে কারো কাছ থেকে ধার করে এনে টাকা অ্যাকাউন্টে রাখে। এটা কিন্তু প্রুফ না। তাহলে প্রুফটা কি? প্রুফটা হচ্ছে যে আপনি আস্তে আস্তে আপনার টাকাটা ব্যাংকে আসবে, বা আপনার স্যালারি থেকে প্রতি মাসে ব্যাংকে টাকা আসছে, ওখানে আপনার টাকাটা জমে আছে, অর্থাৎ একটা কন্টিনিউয়াস ইনকাম। আপনার যে একটা ইনকাম কন্টিনিউয়াস আছে, সেই জিনিসটার প্রুফ। আপনার একটা স্টেবল জব আছে, এই জিনিসটা কিন্তু প্রুফ করতে হয়। এটা প্রমাণ করতে অনেকে ব্যর্থ হয়। 4 নাম্বার হচ্ছে যে ভিসা পলিসিগুলো কিন্তু কন্টিনিউয়াস চেঞ্জ হচ্ছে। ওরা অনেক সময় যখন প্রয়োজন, বেশি স্টুডেন্ট বাইরে থেকে নিয়ে আসে, এখন প্রয়োজন নাই, হয়তো আমেরিকা বা কানাডায় সরকার পরিবর্তন হয়েছে, তাদের পলিসি চেঞ্জ, এখন আমরা বাইরে থেকে কম আনবো।
সো এই যে এই সকল দেশে যখন পলিসিগুলো চেঞ্জ হওয়ার কারণে কিন্তু ওভারঅল ইম্প্যাক্টটা অন্যান্য দেশের উপর পড়ে, সেটা বাংলাদেশের উপর পড়ে, ভারতের উপরও পড়বে, নেপালের উপরও পড়বে। এখন যেহেতু স্টুডেন্ট আনাটা আমেরিকা কানাডায় কমিয়ে দিচ্ছে, তাই কিন্তু স্টুডেন্ট ভিসাটাও কমে যাচ্ছে। ফলে এটা হচ্ছে জাস্ট ভিসা পলিসি চেঞ্জ বা সময়টা কঠিন হয়ে যাওয়ার কারণে। 5 নাম্বার যদি বলি যে ইন্টারভিউ, আপনার কাগজপত্র ঠিক, ফিনান্সিয়াল সব কিছুই ঠিক, সব ডকুমেন্ট ঠিক থাকার পর আপনার ইন্টারভিউ কিন্তু আপনার একটা কনফিডেন্স সহকারে ইন্টারভিউ দিতে হবে। যে যারা ভিজিট ভিসায় আসবেন, আপনার প্রপারলি যে প্ল্যান, আপনি কত তারিখ আসবেন, কোথায় কোথায় থাকবেন, কবে যাবেন, পুরো প্ল্যানটা যেন জানা থাকে। কোন কোন জায়গায় ভিজিট করবেন, আপনার উদ্দেশ্য কি সেটা। যারা স্টুডেন্ট হিসাবে আসবে, স্টুডেন্ট ভিসাটাও একটা নন ইমিগ্রেন্ট ভিসা, তাহলে এই জায়গা থেকে আপনি ব্যাক করবেন। এই ব্যাক করার ক্ষেত্রে যেটা হয় যে আপনি পড়ালেখা শেষ করে এই নলেজটা দেশে কাজে লাগাবেন, তার একটা প্ল্যানিং, সেটা সুন্দর করে বলা। অর্থাৎ আপনি এই জায়গাটায় থাকবেন না, আপনি এখানে পড়তে আসছেন, সেটা দেশে কাজে লাগাবেন। এই জিনিসটা সুন্দর করে ইন্টারভিউ দেওয়া, যেন 30 সেকেন্ডে আপনার চেহারার দিকে তাকিয়ে ইমিগ্রেশন অফিসার বুঝতে পারে যে আপনার উদ্দেশ্যটা কি। উদ্দেশ্য এখানে থাকা, ওভারস্টে করা বা স্টুডেন্ট হিসাবে এসে অন্য কাজ করা তা নয়, এই জিনিসটা প্রমাণ করা। সো এই 5টা কারণে, যে 5টা কারণের কথা বললাম, সেই 5টা কারণে মূলত অনেকের ভিসা পেতে সমস্যা হচ্ছে, বা বাংলাদেশের অনেকের যে ভিসা, স্টুডেন্ট ভিসা বা অন্যান্য ভিসা, সেটার এটা কমে যাচ্ছে এবং সামনে কিন্তু এটা কমবে। তাই আপনারা যারা আসতে চান তাদের অবশ্যই উচিত হবে জিনিসগুলো সম্পর্কে জানা, সঠিক পরিকল্পনা করা, সঠিক ডকুমেন্টেশনগুলো সঠিকভাবে দিয়ে তারপর খুব সুন্দর করে ইন্টারভিউ দেওয়া। তাহলে দেখবেন এই সমস্যাগুলো হবে না। আজ এ পর্যন্তই। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর কোনো পরামর্শের প্রয়োজন হলে অবশ্যই ইমেল করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।